আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাস থেকে বল অধ্যায়ের বলের উপাংশ কিভাবে তুমি নির্ণয় করবা এই ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করবো। ইনশাআল্লাহ যতটুকু তোমাদের লাগবে এতটুকু এখানে ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রশ্ন কি লিখে রাখছি, 5 কেজি ভরের বস্তুর উপর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 50 নিউটন বল প্রয়োগ করলে বলের উপাংশ এবং অভিলম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে বলছে। ধরো এটা হচ্ছে একটা তল, এখানে হচ্ছে তোমার 5 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে? এখানে তুমি আনুভূমিকের সাথে এই যে এইভাবে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করো, সেই বলের মানটা কত বলছো ভাইয়া? 50 নিউটন। 50 নিউটন, ঠিক আছে? তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে বলের উপাংশ এবং অভিলম্ব প্রতিক্রিয়া কি। তাহলে এখন আমরা এটার একটা মুক্ত চিত্র আঁকি। আনুভূমিক ভূমিটা তো নিচে আছে, আমি বস্তুটাকে একটু একটু উপরে নিয়ে মুক্ত চিত্র আঁকি, ঠিক আছে? তাহলে চলো, আচ্ছা মুক্ত চিত্র এখানে থাকুক, এখানে আঁকি। এই হচ্ছে 5 কেজি ভরের বস্তু, ঠিক আছে? এটা কোন ভরের বস্তু? এম ভর। এই এম ইকুয়াল টু লিখে রেখে, এম ইকুয়াল কত দাও? 5 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভূমিটা, এটা একটা মুক্ত চিত্র আছে, ভূমি থেকে একটু উপরে নিয়ে গেছে। এখন এইখানে কত ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়েছে ভাইয়া? এই যে এটা যদি থিটা হয়, এই থিটার মানটা কত ভাইয়া? 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি কোণে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? 50 নিউটন। এখন বলের উপাংশ, তুমি যখন একটা নির্দিষ্ট কোণে বল প্রয়োগ করবা, এই বলটা দুইটা উপাংশ বরাবর কাজ করবে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ অর্থাৎ এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা যদি কার্তেশীয় তল হয়, এটা কি ভাইয়া এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ? তার মানে এটার নাম হচ্ছে আনুভূমিক, আর এটার নাম হচ্ছে উলম্ব। তার মানে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশ থাকবে, তাই তো? এবং দেখো এই বস্তুর ভরটা কি একদম নিচে বরাবর কাজ করে। তার মানে ডাব্লিউটা কোথায় কাজ করে? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি। এটা কি নিচ বরাবর কাজ করে। আচ্ছা এর মানটা কত হয়? এম এর মান হচ্ছে 5, জি হচ্ছে 9.8, তাহলে কত হয়? 49 নিউটন লিখে রাখলাম। ক্লিয়ার? এখন ব্যাপারটা তুমি খেয়াল করো, আনুভূমিকের সাথে এটা তো সমান্তরাল, তার মানে কি এই কোণটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মুক্ত চিত্র আঁকছি। এখন খেয়াল করো উলম্ব, এটা কি ভাই উলম্ব না? এটাই তো উলম্ব। তো উলম্বটাকে যদি আমি এইখানে, এটাই তো সমান্তরাল, তাহলে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে দেখো তো, তুমি যে বল প্রয়োগ করছো, তোমার প্রয়োগকৃত বল এবং বলের দুটো উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এই তিনটা জিনিস মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করছে না ভাইয়া? ব্যাপারটা কি বুঝতে পারছো? কি বলছি, তুমি যে বল প্রয়োগ করছো একটা, তারপরে তোমার আনুভূমিক উপাংশ দুইটা এবং তোমার উলম্ব উপাংশ তিনটা, এই তিনটা জিনিস মিলে ভাইয়া একটা ত্রিভুজ উৎপন্ন করছে। দেখো এই যে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, খেয়াল করছো? এখন তুমি ধরো এক্স এর মান বের করতে চাও, তাহলে এখানে যদি cos থিটা প্রয়োগ করো তুমি, তাহলে কবরে ভূত আছে। এখানে যদি এই যে এই এবিসি দিয়ে দিই, যদি আমি তোমাকে বোঝার জন্য এ বি, এটা হচ্ছে সি, এবিসি ত্রিভুজে ভাইয়া cos থিটা নিয়ে যদি কাজ করো, দেখো এখানে লিখতেছি cos থিটা, কবরে কি আছে? ভূত আছে। ভূমি বাই অতিভুজের মান কত দেওয়া ভাইয়া? 50। তাহলে x ইকুয়াল টু কত হলো? এই যে 50 cos 30 ডিগ্রি। বুঝতে পারছো? ক্যালকুলেটর ইউজ করো। 50 cos 30, 43.30। কত পাইছো ভাইয়া? 43.30 নিউটন। তাইলে এক্স অক্ষ বরাবর তোমার বলের উপাংশের মান কত? 43.30। এখন যদি ওয়াই অক্ষ বরাবর, এই যে এটা তো ওয়াই অক্ষ বরাবর এটার ভ্যালু বের করতে চাও, তাহলে তুমি কি ইউজ করবে ভাইয়া? সাইন ইউজ করবা। এই যেগুলো মুছে দিচ্ছি, এগুলো কাজ যেহেতু শেষ, এটা কিন্তু বক্স করে দেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে কি ভাইয়া? এক্স অক্ষ বরাবর। এখন ওয়াই অক্ষ বরাবরটা এখানে একই, তাহলে সাইন থিটা ইউজ করো। সাগরে লবণ আছে, তাইলে এই কোণের সাপেক্ষে লবণ কোনটা? এটা। এই যে ভাই ওয়াই লবণ, আর আছে কত? 5। এই থিটার মানটা তুমি যদি এখন বসায় দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়? 50 sin 30, থিটার মান হচ্ছে 30। তাহলে কত সেটা পাও? 50 sin 30 কত পাইছো ভাইয়া? 25 নিউটন। তার মানে এই বলের 50 নিউটন বলের যে দুইটা উপাংশ পাইছো ভাই 30 ডিগ্রি কোণে, সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ হচ্ছে 43.30 নিউটন, আর উলম্ব উপাংশ হচ্ছে ভাইয়া 25 নিউটন। বুঝতে পারছো? এখন তোমার কাছে জানছো অভিলম্ব প্রতিক্রিয়া কি। এই যে বস্তুর ওজনটা তো নিচের দিকে কাজ করে, আর তোমার উলম্ব বলটা তো উপরে কাজ করছে। ওজন থেকে যদি উলম্ব বল বাদ দাও, ওজন কত? 49। তাহলে এটাকে অভিলম্ব প্রতিক্রিয়াকে যদি ভাইয়া এন দিয়ে প্রকাশ করি, তাহলে কি হয়? ওজন কত? 49 মাইনাস
অভিলম্বর যে উপাংশ ওয়াই অক্ষের উপাংশ কত 25, তাহলে কত পাচ্ছ 49 মাইনাস 25, 24 নিউটন। তাই 24 নিউটন হচ্ছে কি ভাইয়া তোমার অভিলম্ব প্রতিক্রিয়া। আশা করি তোমরা ফুল ক্লাসটা বুঝতে পারছো। তোমরা যখন পরবর্তীতে ইন্টারভিউ ওঠার অঙ্ক করতে যাবা তখন দেখবে তোমাদের সমস্যা হচ্ছে কজ নিয়ে কাজ করবা না সাইন নিয়ে কাজ করবা। এটা ঠিক হচ্ছে যেখান থেকে কোনটা কাছে হবে ওটা হচ্ছে কজ, আর যেটা দূরে থাকবে সেটা হচ্ছে সাইন। দেখো তো এক্সটা কি কোণের কাছে না, এজন্য এটা হচ্ছে কজ, আর কি বলে এটাকে উলম্ব যেটা এটা দূরে, এজন্য এটা হচ্ছে কি সাইন। আর সাইন কোজ কেন হবে এই পুরো ব্যাপারটাই তোমাদেরকে এই সূত্রের মাধ্যমে ত্রিভুজ এঁকে বুঝিয়ে দিয়েছি। আশা করি ক্লাসটা যদি তোমরা 2-3 বার পজ করে দেখে নাও ইনশাআল্লাহ বুঝতে পারবা। এই বলের উপাংশ বুঝলে খুব সহজে তোমরা ঘর্ষণ সহগটা কি সেটাও আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে ভাই নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।